আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো এসব কারণে কুরবানি আদায় হয় না। চলুন জেনে আসি। কুরবানি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছার অন্যতম একটি আমল। নির্দিষ্ট দিন সময় কুরবানি করার সামর্থ্য যার থাকবে তার উপর কুরবানি করা ওয়াজিব। টাকা খরচ করে যদি কুরবানি আদায় না হয় তাহলে তা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে কোনো কাজে আসবে না। কুরবানি শুদ্ধ হওয়ার জন্য বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। এ নিয়ে নিচে আলোচনা করা হলো। নিয়ত বিশুদ্ধ না হওয়া। কুরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য একনিষ্ঠ নিয়ত জরুরি। কুরবানি হতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টের জন্য। অন্য কারো সন্তুষ্ট অথবা লোক দেখানোর উদ্দেশ্যে অথবা কম টাকা অধিক গোস্ত ভালো গোস্ত পাওয়া যাবে এ ধরনের নিয়ত কোরবানি করলে ওই কুরবানি শুদ্ধ হবে না, কবুলও হবে না। তবে কুরবানির শেষে গোস্ত খাবো এ ধরনের কামনা অন্তরে বিরাজ করলে কুরবানি অশুদ্ধ হবে না। সূরা হারাম টাকায় কুরবানি করা। সম্পূর্ণ হালাল সম্পদ থেকে কুরবানি করতে হবে। হারাম টাকায় কুরবানি করলে ওই কুরবানি শুদ্ধ হবে না। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ও হালাল বস্তু দ্বারা গ্রহণ করেন না। বয়স, শরীয়ত নির্ধারিত বয়সে কম হওয়া। তিন ধরনের পশু দিয়ে কুরবানি করা যায়, যথা এক, ছাগল, ভেড়া, দুম্বা, গরু, মহিষ, উট। তাদের আবার নির্দিষ্ট বয়সসীমা আছে, এরকম কোরবানি শুদ্ধ হয় না। উটের বয়স 5 বছর হতে হবে, গরু মহিষের বয়স 2 বছর হতে হবে, ছাগলের বয়স 1 বছর হতে হবে, ভেড়া ও দুম্বার বয়স 1 বছর, তবে সংকটের সময় 6 মাসে হলে সমস্যা নেই। ত্রুটিপূর্ণ পশু কোরবানি করা। কোরবানি শুদ্ধ হওয়ার জন্য পশু হতে হবে বড় ধরনের, দোষ ত্রুটি থেকে মুক্ত। হাদিসে এসেছে 4 ধরনের পশু দিয়ে কোরবানি হবে না: অন্ধ যার অন্ধত্ব স্পষ্ট, রোগভ্রান্ত যার রোগ স্পষ্ট, পঙ্গু যার পঙ্গুত্ব স্পষ্ট, আহত যার কোনো অঙ্গ ভেঙে গেছে। জবাইয়ের সময় বিসমিল্লাহ না বলা। কুরবানির পশু জবাইয়ের সময় ইচ্ছাকৃত বিসমিল্লাহ বললে কোরবানি হবে না। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বললে কোরবানি হবে না, কিন্তু যদি ভুলে বিসমিল্লাহ না বলে তাহলে কোরবানি হয়ে যাবে। পশুর গলায় অন্তত 3 রগ না কাটা। জবাই করার সময় 4টি রগ কাটা জরুরি, যথা 1, কণ্ঠনালী, 2, খাদ্যনালী, 3, 2 পাশের মোটা রগ যাকে ওসনাল বলা হয়। এই 4টি রগের মধ্যে যে কোনো 3টি কাটা হলে কোরবানি শুদ্ধ হবে। যদি 2টি বা 1টি কাটা হয় কোরবানি শুদ্ধ হবে না। শরীকের সংখ্যা নির্ধারণ অশুদ্ধ হওয়া। একটি উট অথবা গরু মহিষের সর্বোচ্চ 7 ব্যক্তি কোরবানির জন্য শরীক হতে পারে। ইমাম শাওকানি রাহমাতুল্লাহ আনহু বলেন, হজের কোরবানিতে 10 এবং সাধারণ কোরবানিতে 7 ব্যক্তি শরীক হওয়াটাই সঠিক, কিন্তু মেষ বা ছাগলের ভাগাভাগি বৈধ নয়। আবার বড় পশুদের 7-এরও কমে যে কোনো সংখ্যা, যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কোরবানি জায়েজ, কিন্তু 7-এর অধিক লোকের শরীক কোরবানি শুদ্ধ নয়। শরীকের কুরবানি অর্থ হারাম হওয়া। জেনে শুনে হারাম উপার্জনকারীকে কুরবানির অংশীদার করলে অন্য শরীকের কুরবানি সই হবে না। সূরা বাকারা আয়াত 42, মুসলিম হাদিস 1015। তবে বিষয়টি অন্য শরীকের অজানা থাকলে তাদের কুরবানি হবে, শুধু হারাম টাকার অংশীদারি কুরবানি হবে না। সূরা বাকারা আয়াত 286। শরীকের নিয়ত অশুদ্ধ হওয়া। ইসলামী শরীয়তের বিধান হলো, শরীকের মধ্যে শুধু একজনের নিয়ত গণ্ডগোল থাকলে কারো কুরবানি অশুদ্ধ হবে না। এ বিষয়ে ফতোয়া কিতাবগুলো বলা হয়েছে, যদি কেউ আল্লাহ তাআলার হুকুম পালনের উদ্দেশ্য ছাড়া অন্য উদ্দেশ্যে কুরবানি করে তাহলে তার কুরবানি সই হবে না। তাকে অংশীদার বানালে শরীকের কারোর কুরবানি হবে না। তাই অত্যন্ত সতর্কের সাথে শরীক নির্বাচন করতে হবে। এক্ষেত্রে নিয়ত অশুদ্ধের বিষয়টি অন্য শরীকের অজানা থাকলে তাদের কোরবানি হবে, শুধু তার কোরবানি হবে না। সূরা বাকারা আয়াত 286। ভাগ বন্টনে গরমিল করা। কোরবানির পশুতে প্রত্যেক অংশীদারের অংশ সমান হতে হবে, কারো অংশ অন্যের অংশ থেকে কম হতে পারবে না। যেমন কারো আধা ভাগ, কারো 1.5 ভাগ, এমন হলে কোনো শরীকের কোরবানি শুদ্ধ হবে না। এ পয়সাকে অনুমান করে ভাগ করা জায়েজ নেই। পা ও মাথার ক্ষেত্রেও একই বিধান, তবে কেউ যদি নিজের ভাগের অংশ অন্যজনকে দিয়ে দেয় তাতে সমস্যা নেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন।